গুড মর্নিং সকালকে। ঘড়িতে বাজে তখন 6:15। দিনটা ছিল শুক্রবার, তাই সকাল সকাল তো উঠতেই হতো। আমার 9টা থেকে অফিস শুরু হয়ে যায়। তার আগে স্নান ধান পুজো ব্রেকফাস্ট আমি সমস্তটাই করে বসতে পছন্দ করি। যেহেতু ছেলে অনেক লেটে ওঠে, কখনো 8:30 পৌনে 9টা, তাই আমি চাই যে ও ওঠার আগে আমি সমস্ত কাজ শেষ করে রাখি। ও উঠলে ওকে আমি একটু সময় দিই। তারপরে অফিসে বিজি হয়ে যাই, তো আশেপাশে ঘুরতে চায়, কোলে উঠতে চায়, আমি সেই অ্যাটেনশনটা দিতে পারি না। একটা ওয়ার্কিং মাদারের এই গিল্টি কনসিয়াসটা সবসময় যেন তাকে তাড়া করে বেড়ায়। কিন্তু কি করব, আজকাল যা সময় এসছে তাতে দুজনেই যদি ওয়ার্কিং না হই তাহলে কিন্তু বাজেট ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সকাল সকাল স্নান করে সবার আগে আমি পুজোটা সেরে ফেলি। পুজোটা করে নিলে দিনটা অনেক বেশি পজিটিভ থাকে। আর আমি দেখেছি সেই দিন আমি পুজো করতে পারি না বা আমার সময় হয় না বা কোনো কারণে আমি করি না, সেদিনকে কিন্তু আমার মনটা কোথাও না একটু খিচখিচে হয়ে থাকে। আমি এমনিও একটু ইমপেশেন্ট হয়ে যাই আজকাল তাড়াতাড়ি। জানি না কেন, নিজেকে সেটা চেঞ্জ করার চেষ্টা করছি। এই জুসটা না আমি বানিয়েছিলাম কিছুদিন আগে, বিটরুট, তারপরে আমলা আর কাঁচা হলুদ দিয়ে। আমার দিদি এটা বলেছিল, তাই আমি বানিয়েছিলাম। বানিয়ে খাচ্ছি, সত্যি কিন্তু বেশ ভালো ডিফারেন্স বুঝতে পারছি। সকালবেলা চানা চাট বানিয়েছিলাম, আলু সেদ্ধ, ছোলা, তারপরে শসা, টমেটো, পেঁয়াজ সব দিয়ে, একটু পাতিলেবু, চাট মশলা দিয়ে বানিয়েছিলাম। হেলদিও আর বেশ অনেকক্ষণ ফিলিং থাকে। তারপরে খানিকক্ষণ কাজ করে নিলাম। আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে, তাই আমি বাড়ি থেকেই কাজ করি। তো যেহেতু বাড়ি থেকে কাজ করি, একটা যেটা সুবিধা হয়, যখন অফিস শেষ হয় মানে শেষ হয়ে যায়, আমাকে ট্রাভেলিং টাইম আলাদা করে দিতে হয় না। একজন মাদার আর সাথে ওয়ার্ক দুটো একসাথে ব্যালেন্স করতে গেলে মেয়েদের জন্য কিন্তু ওয়ার্ক ফ্রম হোম খুবই একটা ভালো অপশন। কাজটাও হলো, উপার্জনও হলো, চোখের সামনে বাচ্চাকেও দেখা হলো। সব কিছু একসাথে করতে গেলে কখনো কখনো খুব ঘেটে যাই। নিজেকে তখন অনেক বেশি মেন্টালি স্টেবল রাখতে হয়, ঠান্ডা রাখতে হয়। এই জিনিসগুলো উইথ টাইম আমি শিখছি। এখনও যে পুরো শিখে উঠতে পেরেছি তা কিন্তু নয়। অনেক সময় মনে হয় যে চাকরি ছেড়ে দিই বা বাচ্চাকে ডে কেয়ারে দিয়ে আসি, কিন্তু তার পর মুহূর্তেই ভাবি দুটোর একটা অপশন নয়। আমি জানি না ডে কেয়ারে আমার বাচ্চাকে ভালো করে রাখবে কিনা, আর চাকরি ছাড়লে ওই যে টাকাটার ঘাটতি হবে সেটাও আমি ম্যানেজ করতে পারবো কিনা। তাই জন্য অনেক বেশি নিজেকে স্ট্রাগল করতে হয়। যাই হোক, লাঞ্চ ব্রেক এসে গেছিলো। আজকে খুব সামান্য মেনু রাখবো, কারণ বেশি রান্না করার সময় পাইনি। আগের দিনের কারি বেঁচেছিল, তার সাথে একটু ভাত করে নেব। আর পুটলুর খাবার তো অন্যরকম আছেই, আর সাথে একটু ভিন্ডি, কুরকুরে ভিন্ডি করে নিচ্ছিলাম আর একটু আলু ভেজে নিচ্ছিলাম। অফিস শেষ করেই আমি আমার ছেলেকে নিয়ে ওকে একটু খাইয়ে দাইয়ে চুল ঠুল বেঁধে নিয়ে বেরিয়ে পড়ি। এই যে ও এখন খেলছে, ও খেলুক, আর আমি ভিডিওটা আজকে এতটুকুই রাখি। ওর সাথে একটু এনজয় করি, ওকে টাইম দিই। আমার ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে চলি, আবার পরে গল্প হবে। টাটা।